এখন রান্না করবো এই যে মাগুর মাছ আমার উকিল বাবার পুকুর থেকে আনা হয়েছে। আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, আনার সময় ফোন ছিল না সাথে, তার জন্যই। এখন মাছটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে লাল লাল করে ঝোল করবো। সাথেই থাকেন, আসেন রান্না করে। মাছের জন্য এই যে আলু আর টমেটো কাইটা নিছি, আর এই যে বাটা মশলা, পেঁয়াজ কাইটা নিছি, কাঁচামরিচ কাইটা নিছি, সবই নিয়ে নিছি। এখন এই যে ভাত বসাই দিছি, ভাতটা হইলে তারপরে তরকারি বসাম। এই যে ভাতটা হয়েছে, এখন নামিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম এই যে কড়াই, মাছটা সুন্দর করে এখন ভাজি করে নিমু। এখন এই যে মাছটা দিয়ে দিলাম। মাছটা এই যে এক পিঠ ভাজি হয়ে গেছে, এখন আমি উল্টে দিতেছি। এক পিঠ ভাজি হয়ে গেছে। এখন এই যে মাছটা ভাজি হয়ে গেছে, নামিয়ে নিব। মাছটা সুন্দর করে এই যে ভাজি করে নিচ্ছি আমি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আমি এই যে আর একটু তেল দিয়ে দিই। এই তেলের মধ্যে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, তারপরে মরিচ, আদা বাটা, জিরা বাটা। এই মাগুর মাছের মধ্যে একটু জিরা আদা বাটা না দিলে ভালো লাগে না, গ্রান্ডা আসে না। একটু নুন, এখন দিয়ে দিব ওই যে গুঁড়া মশলা। মশলাটা কষানোর জন্য আমি একটু দিয়ে দিব পানি। মশলাটা সুন্দর করে কষায় তারপরে দিয়ে দিব আমি আলু আর টমেটো। এই যে দিয়ে দিলাম একটু রসুন বাটাটা দিয়ে আর একটু মশলাটা সুন্দর করে কষাই নিই। মশলাটা সুন্দরভাবে যে কষানি আইছে, এখন আমি এই যে সবজিটা দিয়ে দিব। আলুটা আগে দিয়ে কষাই নিব, পরে আমি টমেটোটা দিয়ে দিব। নয় আগে টমেটো দিলে তরকারিটা টক হয়ে যাব, বাচ্চাদের পছন্দ না, তার জন্য টমেটোটা আমি পরে দিয়ে দিই। আলুটা এখন সুন্দরভাবে আমি কষাই নিব মশলার সাথে। আমার এই যে আলুটা সুন্দরভাবে এই যে কষানি হয়ে গেছে, এখন আমি একটু সিদ্ধ হওয়ার জন্য আর একটু পানি দিয়ে দিব।
এখন দিয়ে দেবো ঝোলটা সুন্দরভাবে যে ফুটে গেছে। এখন আমি এই যে টমেটো দুইটা কাইটে রাখছিলাম, এই টমেটো দুইটা দিয়ে দিব। এখন এই যে মাছটাও দিয়ে দিব। এই যে তরকারিটা আমার সুন্দর হয়ে গেছে এখন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও মজা হবো। যে জিনিস দেখতে ভালো সে জিনিস খাইতেও মজা লাগে। এখন তরকারিটা আমি এই যে নামিয়ে নিব। এই যে তরকারিটা আমি এই যে ঢাইলে নিছি। কেমন হয়েছে আলু দেয়া, টমেটো দেয়া আর মাগুর মাছ দেয়া, সবাই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে সবাই ভিডিওটি দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।